মহিলা এবার আল্লাহর রাসূলের মজমা থেকে বাড়ির দিকে রওনা করলো। মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে আর চোখ দিয়ে জর্জর করে পানিগুলা জমিনের মধ্যে ফেলতেছে। আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমি জানি না আমি আর পৃথিবীর মধ্যে কয়দিন বাঁচবো, কিন্তু আল্লাহর পয়গম্বর তো আমাকে বলেছেন আমি আরো কয়েকদিন পরে আল্লাহর রাসূলের মজমার মধ্যে আসতাম এবং তখন আমাকে শাস্তি দেওয়া হবে। ও মুসলমান যুবক ভাই, একটু কি চিন্তা করেছো আমি তো জীবনের মধ্যে অনেক গুনাহ করলাম, কই আমরা তো কোনোদিন আমাদের গুনার জন্য আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি নাই, কোনোদিন তো আমরা বলি নাই ও আমার আল্লাহ আপনি আমাকে জমিনের মধ্যে পাঠাইছিলেন নিষ্পাপ অবস্থায়, আজকে তো আমি ওই নিষ্পাপ ওই কলবের মধ্যে গুনাহ করতে করতে আমি আমার কলবটাকে কালো বানিয়ে ফেলছি। ও আমার আল্লাহ আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দিয়েন। ওই গুনাহের জন্য তো আমরা কোনো অনুশোচনা করি নাই, বরং আমরা গুনাহ করতেছি, রাতের অন্ধকারে গিয়ে আমরা গুনাহ করি, দিনের আলোতে আমরা গুনাহ করি। আমাদের তো একটাবার ওই কথা আমাদের মাথায় আসে নাই যে আল্লাহ পাক গোটা পৃথিবীকে বানাইছেন, ওই গোটা পৃথিবীটাও আপনি আমাকে দেখতেছে আমি কি গুনাহ করি, আল্লাহ তো দেখিনি, কিন্তু ওই গাছও সাক্ষী দিবে, ওই মাটিও সাক্ষী দিবে যে সূর্যের নিচে বসে আমি দিনের বেলা গুনাহ করি, এই সূর্যটাও তখন সাক্ষী দিবে, সবাই পর হয়ে যাবে। তাহলে কি ওই বইগুলো আমরা ভিতরের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে আল্লাহর কাছে আমরা অনুসূচিত হতে পারি নাই? না না, আমাদের তো কোনোদিন এইরকম হয় নাই, বরং আমরা গুনাহ করতেছি। অথচ ওই মহিলা কত তাকওয়াবান ছিল, নবীর কাছে নিজেই জিনাহ করেছে, জিনাহ করে নবীর কাছে এসে বলতেছে ওগো পয়গম্বর আমি জিনা করেছি, নবীজি তাকে পাঠিয়ে দিলেন। আবার মহিলা নবীজির কাছ থেকে বাসায় চলে যাচ্ছে, কিন্তু হাসি মুখে যায় নাই, মহিলা কান্না করে করে যাচ্ছে। ওই মহিলা আল্লাহকে বলতেছে আর বাসায় যাচ্ছে। বাসায় গিয়ে যখন সময় তার বাচ্চাটা দুনিয়ার মধ্যে আসলো, সে আল্লাহর নবীর মজমার মধ্যে আবার এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আমি তো জিনা করেছিলাম, আমার এই সন্তানটা তো দুনিয়ার মধ্যে আসছে, ওগো নবীজি আপনি আল্লাহ পাক আমাকে আমার উপরে যে বিধান নাযিল করেছেন ওই বিধানটা কায়েম করুন। নবীজি বললেন আপনি বাসায় চলে যান, আপনার ছেলেটা তো এখনো অনেক ছোট, ছেলে যখন বড় হবে ভাত খেতে পারবে এবং হাঁটতে পারবে তখন আপনি আমার কাছে আইসেন। মহিলা আবার বাসার দিকে রওনা করলো। আবার মহিলা কান্না করতেছে, চোখ দিয়ে জর জর করে পানিগুলা জমিনের মধ্যে ফেলতেছে, এমন ভাবে কান্না করতেছে ওই তার সন্তানটা যখন সময় একটু হাঁটতে পারে, মা মা বলে ডাকতে পারে, তখন সময় ওই সন্তানটাকে এইরকম হাতের আঙ্গুলে ধরে ধরে আমার নবীজি যাতে বুঝতে পারেন সন্তান হাঁটার উপযুক্ত হয়েছে, এজন্য মা সন্তানকে হাঁটাইয়া হাঁটাইয়া আল্লাহর নবীর মজমা মুবারকের মধ্যে নিয়ে হাজির। মুসলমানদের বার্ষিক শ্রেষ্ঠ মাসের মধ্যে যে মাসগুলা দিয়ে শুরু হয় এর মধ্যে একটা হলো শাওয়াল মাস। মুসলমানরা রমাদানুল মুবারকের মধ্যে আল্লাহ পাকের ইবাদত করে, এই ইবাদত করার পরে আল্লাহ পাক আরো কিছু এই রোজার মতো রোজা রেখেছেন, যেগুলা করলে আমরা মুসলিমদের জন্য অনেক ফায়দাজনক। যে মুসলিম শরীফের 179 নম্বর হাদিসের মধ্যে আছে, এখানের মধ্যে আল্লাহর রাসূল বলেন, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন। আন্না আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন মান সামা রমাদান, যে রমাদানুল মুবারকে রোজা রাখে, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের সে 6টি রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহর, আল্লাহর রাসূল বলেন সে যেন সারা বছর রোজা রাখলো এবং রোজা রাখার সওয়াব তার আমলনামার মধ্যে দেওয়া হবে।
তো আমরা রমাদানুল মুবারকের 30টা রোজা আমরা রেখেছি এবং আমরা 6টি রোজা রাখবো এই বর্তমান শাওয়াল মাসের মধ্যে। তো 30 আর এদিকে 6 হলো কত? 36। তো এই 36কে যদি আমরা 10 দিয়ে গুণ দেই, তো 10 কেন বললাম? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমার বান্দা যদি একটি নেক আমল করে, তাহলে রমাদানুল মুবারক ছাড়া, এই মাসটা ছাড়া যে বান্দা একটা আমল করবে, আমি আল্লাহ পাক তার আমল নামার মধ্যেই 10টা নেকি লিখে দেব। তো এই হিসাবে বোঝা যায় আমরা একটা রোজা রাখবো, অর্থাৎ শাওয়ালের একটা রোজা রাখবো, আমরা গুণ দিব 10। তো এইরকম ভাবে রমাদানের 30টা রোজা এবং শাওয়ালের 6টি রোজা, 6, 30 আর 6 হলো 36। আর এদিকে আমরা 10 দিয়ে যদি গুণ দেই, তাহলে আমাদের যে ফলাফলটা আসবে সেই ফলাফলটা হলো 360। এখন হিসাব করেন, মুসলমানদের যে আমাদের যে একটা বাৎসরিক বছরের হিসাব আছে, 365 দিনে এক বছর, তাহলে আমরা আমাদের নেকির যে ওজনটা, নেকির ধারাবাহিকতা 360 দিন আমরা পেয়ে গেছি, তাহলে আর 5 দিন কোথায় গেল? তে মুহাদ্দিসিনে কেরাম যুক্তিক আলোর ভিত্তিতে বলেন যে সেই 6 দিন হলো ঈদুল ফিতরের একদিন, ঈদুল আজহার একদিন, আর জিলহজ মাসের 10 থেকে 13 তারিখ পর্যন্ত এই 3টা দিন, মোট 5 দিন হলো এই দিন রোজা রাখা হারাম। তো এই হিসাবে বলেছেন যে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। কেউ যদি রমাদানুল মুবারকের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখে, আল্লাহ পাক তার আমলনামার মধ্যে এই সারা বছর রোজা রাখার সওয়াবগুলো দিয়ে দিবেন। তো এই রোজা রাখার ব্যাপারে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, উনি বলেন যে ঈদের পর থেকেই ঈদের পর থেকে অর্থাৎ 7 দিনের ভিতরে রোজা রাখতে হবে, এটা উনি উত্তম বলেছেন। কিন্তু আমাদের মাযহাব ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমা, উনি বলেন যে সারা মাস 30 দিন লাগিয়ে যেন আমরা এই আমলটা করি, এই রোজাটা রাখি। ইনশাআল্লাহ আমরা জানতে পারলাম, আমরা অবশ্যই আমল করব, কারণ এইরকম আমল আমরা জানতে পারি এইরকম মাহফিল থেকে, এই নওয়াবাদ আল ইসলামী প্রোগ্রাম থেকে, দিনী মাহফিল থেকে আমরা জানতে পারি। তো আমরা যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে বলা হয়েছে তাকওয়া অর্জন করো। মুসলমানরা তাকওয়াবান হয় রমাদানুল মুবারকের মধ্যে, মুসলমানরা তাকওয়াবান হয় আল্লাহর ভয় ভীতি অন্তরের মধ্যে ঢুকিয়ে, মুসলমানরা তাকওয়াবান হয় আল্লাহর রাসূলের সুন্নাহগুলা এবং বাতলানো তরিকা অনুযায়ী চলে, সে তাকওয়াবান হয়। তবু আল্লাহ পাক বলেছেন যে তোমরা তাকওয়াবান হও এবং আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুমিনেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা পরিপূর্ণ তাকওয়াবান হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা মা'আস সাদিকিন উলামায়ে কেরামদের সাথে তোমরা সম্পর্ক রাখো। উলামায়ে কেরামের মজমার মধ্যে তোমরা যাও, উলামায়ে কেরামের মজলিসের মধ্যে তোমরা যাও। ওই মজলিসের মধ্যে যাওয়ার পরে, ওই মজমার মধ্যে আসার পরে, ওই এইরকম আজকের মাহফিলের মধ্যে আসার পরে তোমরা আমি আল্লাহ তাআলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। আমি আল্লাহ তাআলার ভয় তোমাদের ভিতরের মধ্যে আরো জাগবে। তোমরা আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতে পারবা, এমন স্মরণ করতে পারবা যেই স্মরণটা তোমরা উলামায়ে কেরামের জবান থেকে তোমরা শুনবা, জিকির করবা, অনেক কিছু করবা, তাদের কথার সাথে সাথে তোমরা আলহামদুলিল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, সুবহানাল্লাহ বলবা। এগুলা যে তোমরা বলবা, এগুলা কিন্তু তোমাদের জীবনের যে ওই যে একটা প্রত্যেকটা মানুষের জীবনের একটা হিসাব আছে। কি হিসাব আছে? আরে ভাই, আমরা তো দুনিয়ার মধ্যে আসছি, এমনিতে আমাদেরকে দড়ি ছিঁড়ে দিয়ে দুনিয়ার মধ্যে চারা হয় নাই, বরং আমাদেরকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছেন, সাথে সাথে আমাদের গলার মধ্যে একটা দড়ি দিয়ে রাখছেন। কি দড়ি দিয়ে রেখেছেন? আমি যদি আমার গরুটাকে ওই মাঠের মধ্যে নিয়ে যাই আর গরুটাকে ছেড়ে দেই, তাহলে গরু যেদিকে মন চায় সেদিকে ছুটে চলে যাবে। আমার কোনো
এই গরুটাকে আয়ত্ত করার মতো শক্তি আমার কাছে থাকবে না, সে আমাকে মানবে না। আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠাইছেন, গলার মধ্যে একটা দড়ি দিয়ে রাখছেন। কি দড়ি দিয়ে রাখছেন? আল্লাহ পাক পিছনের দিকে ভয় দিয়ে বলছেন, বান্দা দুনিয়ার মধ্যে তুমি যাইবা, তুমি আরাম করবা, আয়েশ করবা, গুনাহ করবা, মজা ফুর্তি মস্কি করবা, সবগুলাই করবা। না না, এটা তুমি করতে পারবা না। তবে হ্যাঁ, আমি তোমাকে ইখতিয়ারে দিয়েছি, তবে তোমার ভিতরে যেন ওই ভয়টা থাকে যে আমাকেও একদিন আল্লাহর আদালতে যেতে হবে। বান্দা তোমার ভিতরের মধ্যে যেন ওই ভয়টা থাকে, যে ভয়টা হলো যে আমি দুনিয়ার মধ্যে আসছি এবং ইবাদত করতে হবে, আল্লাহর ভয় মতো চলতে হবে, তা না হয় আমাকে আবার ওই দুনিয়ায় শাস্তি ভোগ করতে হবে। বান্দা, প্রতিটা বান্দার ভিতরে যেন ওই রকম ভাবে একটা ভয় থাকে। আল্লাহ পাক তো আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, দড়ি দিয়ে রাখছেন, এদিক সেদিক তুমি চলতে পারবা না। আমি আল্লাহর তরিকা মতো তোমাকে চলতে হবে, অবশ্যই চলতে হবে। তোমাকে উলামায়ে কেরামের কাছে গিয়ে তোমাকে জানতে হবে। তুমি যদি না জানো, তাদের সংস্পর্শে যেতে হবে, তাদের কথা অনুযায়ী চলতে হবে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এই আয়াতটা আল্লাহ পাক বান্দাদেরকে বলেছেন, তোমরা উলামায়ে কেরামের কাছে যাও, তাদের কাছে গিয়ে তোমরা সাক্ষাৎ করো, তাদের মজমার মধ্যে যাও। তাদের মজমার মধ্যে যদি আপনি আমি যাই, আপনি আমি তাদের মজমার মধ্যে যাওয়ার পরে আমরা কোনো দুনিয়াবি কোনো কথা শুনতে পারবো না, আমরা নেকির কথা শুনবো। আমাদের ভিতরের মধ্যে আরো আল্লাহ পাকের ভয় আরো জাগবে। আরে ভাই, আমরা চোখে যা দেখি তাই তো বিশ্বাস করি। ওই যে বর্তমানে আপনি উজানির ময়দানের মধ্যে যান, আপনি যদি ওই আমাদের সিলেটের ওই বরুণার মজমার মধ্যে যান, ওদের খানকার মধ্যে যান, ওই ঘোরফুরি হুজুরের খানকার মধ্যে যান, শাইকে দেওনার খানকার মধ্যে যান, আপনি শাইকে হামিদি ওই তালিম সুন্নাহ খানকার মধ্যে যান, ওই চরমুনার ময়দানের মধ্যে আপনি যান, উজানির ময়দানের মধ্যে যান, যেই ময়দানের মধ্যে আপনি যাবেন শুধু কান্না আর কান্নার আওয়াজ আপনি শুনতে পাবেন। কত মানুষ বলে আমার জীবনটা ধ্বংসের পথে চলে গিয়েছিল, কিন্তু আল্লাহ পাকের কি দয়া, আল্লাহ পাক আমাকে দয়া করেছেন। আমি ওই চরমুনার ময়দানের মধ্যে 3 দিন সময় লাগিয়েছি, অমুক আল্লাহওয়ালার ময়দানের মধ্যে গিয়ে আমি এতদিন সময় লাগিয়েছি। আল্লাহ পাক আমাকে পবিত্র করে দিয়েছেন, আমাকেও আল্লাহ পাক ভালোদের কাতারে আমাদেরকে শরীক করেছেন। আরে ভাই, এই সমস্ত মজমার মধ্যে যদি যান, আমি যেখানকায় তালিমুস সুন্নাহর কথা বলি, এখানকায় তালিমুস সুন্নাহর মধ্যে যখন সময় উলামা মাশাইখগণ বয়ান করেন, মুনাজাতের মধ্যে কত কান্নার আওয়াজ, সবাই শুধু কান্না করে বলে কোনো কারণ নাই। টাকার জন্য কান্দে না, সম্মানের জন্য কান্দে না, দুনিয়াবি কোনো লোভের জন্য কান্দে না, একটা মাত্র উদ্দেশ্য থাকে। ওই উদ্দেশ্যটা হলো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন এবং আমার জীবনের গুনাহগুলোকে আপনি মাফ করে দিন এবং আমাদেরকে সালিহিনদের কাতারে আপনি অন্তর্ভুক্ত করে নিন। এজন্যই তো হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের যে একটা দেহ আছে, ওই দেহের ভিতরের মধ্যে একটা আত্মা আছে। ওই আত্মাটা যদি পবিত্র হয় তাহলে গোটা মানুষটাই পবিত্র, আর ওই আত্মাটা যদি অপবিত্র নাপাক হয় তাহলে ওই মানুষটার কোনো দাম নাই, গোটা মানুষটাই যেন অপবিত্র। আত্মা পবিত্র হতে হবে। একজন মানুষের দাম আছে কখন? যখন সেই মানুষটার আত্মাটা পবিত্র থাকে, তার ভিতরে নাপাকি নাই, সেই পবিত্র যদি সে দূর করতে পারে তাহলে সেই হবে কেবল সঠিক মানুষ। এই যে বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা, এই ঢাকা বললে গোটা বাংলাদেশ আপনি আমার মাথার মধ্যে চলে আসে। তদ্রুপ এই যে কলব, আলা ওয়াহিয়াল কলব, সেই কলব বললেই গোটা মানুষটার
দেহ তোমার সামনে চলে আসবে, সেই মানুষ সম্পর্কে তোমার ধারণা চলে আসবে। কারণ একজন মানুষের ভিতর থেকে যদি সেই কলব রুহটা চলে যায়, তাহলে সেই মানুষের দেহটা এই জমিনের মধ্যে পড়ে থাকবে, তার কোনো নাম দাম গন্ধ থাকবে না। এই জন্যই আগে কলব পরিবর্তন করতে হবে, আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া ঢুকাতে হবে। বলে কেমন ভয় ঢুকাবো? এইটার রাস্তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন এবং তার থেকে আমরা জানতেছি, এটা থেকে আমরা বুঝতেছি সাহাবায়ে কেরামের আদর্শকে সামনে রেখে আমরা আমাদের জীবনকে চালাতে হবে। তারা কিভাবে আল্লাহ পাকের ভয় করেছেন, যে কিতাবের মধ্যে পাওয়া যায় যে নবীর যুগের সাহাবায়ে কেরাম যদি একটা গুনাহ করতেন, তাহলে তাদের ভিতরে একটা ভয় চলে আসতো। বুখারী এবং মুসলিম শরীফের riwayat আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি ফাকালু হাকাযা আই বিয়াদিহি ফাদাব্বাহু আনহু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে মুমিন কোনোদিন গুনাহ করতে পারে না। মুমিন যদি সে গুনাহ করে, তার ভিতরের মধ্যে একটা ভয় চলে আসে, আর মুমিন তার গুনাহকে এরূপ মনে করে, ওয়া ইন্নাল ফাজিরা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন, সে যেন কোনো পাহাড়ের নিচে বসে আছে, আর তার ভিতরের মধ্যে এরকম একটা ভয় থাকে, আমি তো ওই পাহাড়ের নিচে বসে আছি, আমার মাথার উপরে বিশাল বড় একটা পাহাড়, ওই পাহাড়টা না জানি হঠাৎ আমার মাথার উপরে ভেঙে পড়ার আশঙ্কা করে। অর্থাৎ মুমিন যদি কোনো গুনাহ করে, মুসলমান যদি কোনো গুনাহ করে, তাহলে তার ভিতরের মধ্যে ওই রকম একটা ভয় চলে আসবে। আর নবীজি বলেন, যদি কোনো নাফরমান বান্দা গুনাহ করে, তাহলে সে তো তার গুনাহকে পাহাড়ের মতো ভয় করে না, বরং সে তার গুনাহকে একটা মাছির মতো মনে করে, যে তার নাকের ডগার উপরে, এই নাকের উপরে একটা মাছি এসে বসলো, আর সেই মাছিটাকে সে হাতের ইশারায় যখন ইচ্ছা তখনই তাড়িয়ে দিল। সে গুনাহটাকে এত হালকা মনে করে যে আমার নাকের উপরের মধ্যে একটা মাছি এসে বসছে, আমি ইচ্ছা করলে সেই মাছিটাকে আমার নাকের উপরে রাখতে পারবো, আবার তাকে আমার হাতের ইশারা দিয়ে আমি তাকে তাড়িয়েও দিতে পারবো। এটা তার ইখতিয়ার। ওই নাফরমান বান্দা তার গুনাহের জন্য আল্লাহর কাছে সে অনুশোচনা করে না, সে গুনাহকে পাহাড় পরিমাণও ভয় করে না। কিন্তু বুখারী এবং মুসলিমের রাওয়ায়াতের মধ্যে আছে যে মুমিন ঠিকই তার গুনাহকে মাছির মতো ভয় পায় না, বরং মুমিন তার গুনাহকে পাহাড়ের মতো ভয় পায়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর রাসূলের জামানায় আমরা যদি একটা গুনাহ করে ফেলতাম, ছোট আদনা গুনাহ করে ফেলতাম, তাহলে আমরা সেই গুনাহকে আমরা এমন ভয় করতাম, আমাদের অনেক আফসোস হতো, অনেক কান্না আসতো। আমরা বারবার আল্লাহ রাসূলের কাছে যেতাম, গিয়ে বলতাম, ওগো পয়গম্বর, আমি তো এই গুনাহটা করে ফেলছি, আল্লাহ পাক কি এই গুনাহের দ্বারা আমাকে ধরে ফেলবেন? কিয়ামতের কঠিন ময়দানে কি আমি আল্লাহ পাকের কাঠ গড়ায় দাঁড়িয়ে যাব? এটার ভয় আমাদের ভিতরে সারাক্ষণ সব সময় থাকতো। ওই যে একজন মহিলা, সে জিনা করেছে, কিন্তু জিনা করার পরেও আল্লাহর রাসূলের মজমার মধ্যে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো জিনা করে ফেলছি। নবী যে ওই আম্মা জান ওই মহিলার দিকে তাকাইলেন, বললেন, মাগো তুমি চলে যাও। কেন বললেন? কারণ নবীজি জানেন সে জিনা করেছে, তার পেটের মধ্যে বাচ্চা এসেছে। এখন যদি তাকে এইরকম এই কোমর পর্যন্ত মাটিতে গেঁথে পাথর মারা হয়, তাহলে তার ভিতরের পেটের বাচ্চাটা মারা যাবে। এজন্য নবীজি বললেন, মাগো তুমি বাসায় চলে যাও। ওই মহিলা এবার আল্লাহর রাসূলের মজমা থেকে বাড়ির দিকে রওনা করলো। মহিলা হেঁটে হেঁটে যাচ্ছে, আর চোখ দিয়ে জর্জর করে পানিগুলা জমিনের মধ্যে ফেলতেছে।
আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমি জানি না আমি আর পৃথিবীর মধ্যে কয়দিন বাঁচবো, কিন্তু আল্লাহর পয়গাম্বর তো আমাকে বলেছেন আমি আরো কয়েকদিন পরে আল্লাহর রাসূলের মজমার মধ্যে আসতাম এবং তখন আমাকে শাস্তি দেওয়া হবে। ও মুসলমান যুবক ভাই, একটু কি চিন্তা করেছো আমি তো জীবনের মধ্যে অনেক গুনাহ করলাম, কই আমরা তো কোনোদিন আমাদের গুনাহের জন্য আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি নাই, কোনোদিন তো আমরা বলি নাই ও আমার আল্লাহ আপনি আমাকে জমিনের মধ্যে পাঠাইছিলেন নিষ্পাপ অবস্থায়, আজকে তো আমি ওই নিষ্পাপ ওই কলবের মধ্যে গুনাহ করতে করতে আমি আমার কলবটাকে কালো বানিয়ে ফেলছি। ও আমার আল্লাহ আপনি আমার গুনাহগুলোকে মাফ করে দিয়েন। ওই গুনাহের জন্য তো আমরা কোনো অনুশোচনা করি নাই, বরং আমরা গুনাহ করতেছি, রাতের অন্ধকারে গিয়ে আমরা গুনাহ করি, দিনের আলোতে আমরা গুনাহ করি। আমাদের তো একটাবার ওই কথা আমাদের মাথায় আসে নাই যে আল্লাহ পাক গোটা পৃথিবীকে বানাইছেন, ওই গোটা পৃথিবীটাও আপনি আমাকে দেখতেছে আমি কি গুনাহ করি, আল্লাহ তো দেখিনি, কিন্তু ওই গাছও সাক্ষী দিবে, ওই মাটিও সাক্ষী দিবে। যেই সূর্যের নিচে বসে আমি দিনের বেলা গুনাহ করি, এই সূর্যটাও তখন সাক্ষী দিবে, সবাই পর হয়ে যাবে। তাহলে কি ওই বইগুলো আমরা ভিতরের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে আল্লাহর কাছে আমরা অনুসূচিত হতে পারি নাই? না না, আমাদের তো কোনোদিন এইরকম হয় নাই, বরং আমরা গুনাহ করতেছি। অথচ ওই মহিলা কত তাকওয়াবান ছিল, নবীর কাছে নিজেই জিনাহ করেছে, জিনাহ করে নবীর কাছে এসে বলতেছে ওগো পয়গম্বর আমি জিনা করেছি, নবীজি তাকে পাঠিয়ে দিলেন। আবার মহিলা নবীজির কাছ থেকে বাসায় চলে যাচ্ছে, কিন্তু হাসি মুখে যায় নাই, মহিলা কান্না করে করে যাচ্ছে। ওই মহিলা আল্লাহকে বলতেছে আর বাসায় যাচ্ছে, বাসায় গিয়ে যখন সময় তার বাচ্চাটা দুনিয়ার মধ্যে আসলো, সে আল্লাহর নবীর মজমার মধ্যে আবার এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর আমি তো জিনা করেছিলাম, আমার এই সন্তানটা তো দুনিয়ার মধ্যে আসছে, ওগো নবীজি আপনি আল্লাহ পাক আমাকে আমার উপরে যে বিধান নাযিল করেছেন ওই বিধানটা কায়েম করুন। নবীজি বললেন আপনি বাসায় চলে যান, আপনার ছেলেটা তো এখনো অনেক ছোট, ছেলে যখন বড় হবে ভাত খেতে পারবে এবং হাঁটতে পারবে তখন আপনি আমার কাছে আইসেন। মহিলা আবার বাসার দিকে রওনা করলো, আবার মহিলা কান্না করতেছে, চোখ দিয়ে জর জর করে পানিগুলা জমিনের মধ্যে ফেলতেছে, এমন ভাবে কান্না করতেছে। ওই তার সন্তানটা যখন সময় একটু হাঁটতে পারে, মা মা বলে ডাকতে পারে, তখন সময় ওই সন্তানটাকে এইরকম হাতের আঙ্গুলে ধরে ধরে আমার নবীজি যাতে বুঝতে পারেন সন্তান হাঁটার উপযুক্ত হয়েছে, এজন্য মা সন্তানকে হাঁটাইয়া হাঁটাইয়া আল্লাহর নবীর মজমা মুবারকের মধ্যে নিয়ে হাজির। এবার নবীজিকে বলে ও পয়গম্বর আমি তো সেই জিনাকারিনী মহিলা যাকে আপনি বাসায় পাঠিয়েছিলেন, সন্তানটা বড় হওয়ার অপেক্ষা করেছিলেন, এই সন্তান তো আজকে বড় হয়েছে। ওগো পয়গম্বর আজকে আপনি আমার শাস্তিটাকে আমার উপর প্রয়োগ করুন। ও মুসলমান বাবা, ও মুসলমান ভাই, ও মুসলমান যুবক, একবারও কি তুমি এই কথাগুলাকে তোমার দিলের কান দিয়া শুনছ? মহিলা কত তাকওয়াবান ছিল, এই মহিলা নিজের খায়েশ অনুযায়ী সে জিনা করেছে, অথচ সেই অন্যায় করেছে এটা বুঝতে পেরে একবার নয় দুইবার নয় কয়েকবার আল্লাহর রাসূলের মজমার মধ্যে সে আসা যাওয়া করেছে। তাও একই দিনে আসা যাওয়া করে নাই, বরং কয়েক বছর পর্যন্ত মহিলা বাড়ি এবং আল্লাহর রাসূলের মজমার মধ্যে আসা যাওয়া করেছে। কেন করেছে? তার ভিতরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। সে জানে আমি যদি ওই গুনাহ অবস্থায় গুনাহ নিয়ে দুনিয়া থেকে চলে যাই, ওই কবর তো কত ভয়ঙ্কর, ওই কবর তো কত ভয়ঙ্কর খবর। ওই কবরের মধ্যে গেলে আমাকে কবর ছাড় দিবে না, কারণ কবর কোনো ব্যক্তির পূজারি হয় না, কবর কেবল সেই মানুষের আমলের পূজারি হয়। যেই মানুষটার আমল ভালো থাকে, কবর কেবল সেই মানুষের প্রতি সম্মানজনক আচরণ করে।
এবার মহিলাকে নবীজির আদেশ মতো গর্ত খনন করা হলো, মহিলার উপরে পাথর নিক্ষেপ করা হলো। সাহাবায়ে কেরাম পাথর মারতেছেন, এক সাহাবী পাথর নিক্ষেপ করলেন। ওই পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই মহিলার মাথার মধ্যে গিয়ে পাথরটা পড়ল। মাথার মধ্যে গিয়ে পাথরটা পড়ার পর ওই মহিলার মাথা থেকে একটা রক্তের ছিটকা এসে ওই সাহাবীর গায়ের মধ্যে পড়ল। এই মুহূর্তে সাহাবী বলল, হাই হাই, আমার কি হয়ে গেল? ওই একজন জিনাকারিনী মহিলার রক্ত এসে আমার গায়ের মধ্যে পড়লো। সাহাবী তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। যখন সময় এই কথাটা বলল, হাই হাই, ওই জিনাকারিনীর মহিলার রক্তটা আমার মাথার মধ্যে, আমার গায়ের মধ্যে এসে পড়লো, এই কথাটা কিন্তু রাহমাতুল লিল আলামিনের কানের মধ্যে পৌঁছে গেছে। আল্লাহর নবী তখন সময় বললেন, ও সাহাবী, তুমি আর ওই মহিলাকে জিনাকারিনী বলো না, কারণ এই মহিলা তো জিনা করেছে ঠিকই, কারণ এই মহিলা এখন আল্লাহর কাছে এমন ভাবে তওবা করেছে, আল্লাহ পাক তার তওবাকে এমন ভাবে কবুল করেছেন। ওই মহিলার তওবাকে যদি গোটা মক্কা নগরীর মানুষের মাঝে বন্টন করে দেওয়া হয়, ওই মহিলার তওবার বরকতে আল্লাহ পাক গোটা মক্কার মানুষকে মাফ করে দিবে। তাহলে দেখেন, মহিলা এমন ভাবে তাওবা করেছে যে আল্লাহ পাক তার তাওবাকে কবুল করছেন। তাও শুধু একক ব্যক্তি হিসাবে তাওবাটাকে কবুল করেন নাই, বরং অধিক মানুষ, নবীজি বলেন গোটা মক্কার মানুষ, গোটা পৃথিবীর মানুষ সেটা ভাগ করে নিতে পারবে তার তাওবা কতটা পবিত্র। কেন? তার ভিতরের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় এত গভীর ভাবে ঢুকেছে, আল্লাহ পাক তাকে আপন করে নিয়েছে। এজন্যই যদি আমরা গুনাহ করি বাবা, আমরা যদি কোনো কিছু করে ফেলি, তাহলে আমরা ঘাবড়ানো যাবে না, মন ভাঙ্গা যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাকের কাছে চাইতে হবে, আল্লাহকে বলতে হবে। গোপনে গুনাহ করছেন, গোপনে কান্না করেন। প্রকাশ্যে যদি গুনাহ করেন, তাহলে হ্যাঁ আল্লাহর কাছে প্রকাশ্যে চিল্লাইয়ে কান্না করেন। কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরাম কিছু হয়ে গেলে গুনাহ করে ফেলছেন, এই পাহাড়ের চূড়ায় গিয়ে হাউ মাউ করে কান্না করছেন, মিছিল দিয়ে দিয়ে কান্না করছেন। সাহাবায়ে কেরাম কোনো অপরাধ করে ফেলছেন, এই রকম ভাবে তাদেরকে যদি কোনো এই প্লেয়ারের মধ্যে বেঁধে রাখা হয়েছে, তারা রাত দিন কান্না করেছেন, 40 দিন পর্যন্ত কান্না করেছেন। আর আপনি আমি একদিনও কান্না করি না, একদিন আল্লাহর কাছে চাই নাই, আল্লাহ আমি তো এটা করে ফেলছি, ওটা করে ফেলছি। না ভাই, এমনটা করা যাবে না। যদি এমনটা করেন, কপাল খারাপ আপনার আমার। আমাদেরকে একটা লক্ষ্য টার্গেট রাখতে হবে। পিছনে আমার জন্য বিশাল বড় ঘর একটা আমার জন্য ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। এই ঘরটা অবশ্যই আমাকে ক্রয় করতে হবে। আল্লাহ পাক তো কোরআনুল কারীমের মধ্যে বলেন যে মুমিনদের জান মালের বিনিময়ে আমি আল্লাহ পাক তাদের কাছে জান্নাতটাকে বিক্রি করব, আর তাদের আমলগুলো আমি আল্লাহ পাক কিনে নিব। এজন্য আমল করতে হবে, আর আমলটা হতে হবে তাকওয়ার সাথে। রিয়ার সাথে আমল হলে এটা চলবে না, তাকওয়ার সাথে আমল করতে হবে, তাকওয়াবান হতে হবে। এই ঘরটাকে অবশ্যই ক্রয় করতে হবে। এজন্যই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকানোর পাশাপাশি ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককারদের অন্তর্ভুক্ত হতে হবে, উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত হতে হবে। মুফাসসিরিনে কেরাম ওয়া কুনু মা'আস সাদিকিনের ব্যাখ্যায় বলেন, উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত হও, উলামায়ে কেরামের পাশে যাও, তাদের কাছে আসা যাওয়া করো।
কারণ যদি তুমি উলামায়ে কেরামের কাছে যাও তোমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, তোমার গোটা জীবনটাই যেন একটা এলোমেলো জীবন থেকে সুন্দর জীবন চলে আসবে। ওই যে আল্লামা শেখ সাদি আলাইহির রাহমা উনি একটা শেরের মধ্যে সুন্দর করে উনি একটা কবিতা আকারে বলেছেন যে উনি একদিন একটা হাম্মাম ওই বাথরুমের মধ্যে তিনি গিয়েছেন। ওই বাথরুমের মধ্যে যাওয়ার পরে উনি সেই বাথরুমের মধ্যে দেখতেছেন একটা মাটির টুকরা দেখা যায়। আল্লামা শেখ সাদি আলাইহির রাহমা ওই মাটির টুকরাটাকে নিজের হাতের মধ্যে নিলেন, নাকের মধ্যে নিয়ে দেখেন মাটি থেকে কি সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আল্লামা শেখ সাদি আলাইহির রাহমা ওই মাটিটাকে প্রশ্ন করলেন, হে মাটি, তোমার গায়ের মধ্যে এত ঘ্রাণ কোথা থেকে আসলো? মাটির জবানটা খুলে গেল। মাটি আবার ডেকে বলে, ও শেখ সাদি, আমার গায়ের মধ্যে এমনিতেই কোনো ঘ্রাণ আসে নাই, তার একটা কারণ আছে। শেখ সাদি বলেন, কি কারণ? তখন মাটি জবাব দিতেছে, আমাকে একটা পথিক রাস্তা থেকে তুলে নিয়ে ওই যে একটা ফুল গাছের নিচের মধ্যে রেখেছে। ফুল গাছের নিচের মধ্যে রাখার পরে ফুল গাছের মালিক তার নিচে তার শিকড়ের মধ্যে সে পানি দিতেছে। এক পর্যায়ে গাছের মধ্যে ফুল এসেছে। ফুলটা ঝরে যখন সময় আমি মাটির উপরে পড়েছে, ওই ফুলের ঘ্রাণটা আমি মাটির উপরে লেগেছে এবং আরেকটা প্রতীক ওই গাছের নিচ থেকে আমাকে ঢিল দিয়ে কোথায় ফেলছে জানি না, তবে এটা মনে হয় আপনার হাম্মামখানা। আল্লামা শেখ সাদি আলাইহির রাহমা বলেন, হো মাটি, তুমি ঠিকই বলছো, এটা হলো আমার হাম্মামখানা। এবার আল্লামা শেখ সাদি আলাইহির রাহমা বলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শুনো, এই যে একটা প্রমাণ তোমরা পেয়ে গেছো, কোনো মানুষ এমনিতেই ভালো হয় না, কোনো মানুষের চেহারায় এমনিতেই নূর আসে না, কোনো মানুষের গায়ে থেকে এমনিতেই সুঘ্রাণ আসে না, বরং তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। এই মাটি থেকে তোমরা শিক্ষা নাও। এই মাটিটা একটা সাধারণ মাটি ছিল, কিন্তু এমন একটা অবস্থা হয়ে গেল, সে ফুল গাছের নিচে থেকেছে বিদায় ওই ফুলের ঘ্রাণটা তার গায়ের মধ্যে আসছে। আল্লামা শেখ সাদি আলাইহির রাহমা বলেন, এবং আমাদের আকাবির, আমাদের বুজুর্গরা একই কথা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথে যদি আপনি আমার সম্পর্ক থাকে, উলামায়ে কেরামের সাথে যদি আপনি আমার সম্পর্ক থাকে, নেককার পীর মাশায়েখ বুজুর্গের সাথে যদি আপনি আমার সম্পর্ক থাকে, তাহলে আমাদের গায়ের মধ্যে তার আমলের আসর আমার গায়ের মধ্যে চলে আসবে। সে কি আমল করতেছে তার অনেক চরিত্র আমাদের মধ্যে চলে আসবে। ও বাবা, আমরা তো আমাদের চরিত্রটার কেমন, আমরা তো আমাদের চরিত্রের প্রকাশ ঘটাতে পারি এবং উত্তম আখলাক তৈরি করতে পারি নবীর জীবনী পড়ে। তবে হ্যাঁ, আমি নবীর জীবনী তো ভালো করে জানতে পারবো না। উলামায়ে কেরামের সংস্পর্শ হতে হবে, তাদের কাছে যেতে হবে, তাদের কথা অনুযায়ী আমল করতে হবে। উলামায়ে কেরাম আপনি আমাকে যে আদেশটা করে সেই আদেশ অনুযায়ী কাজ করতে হবে। এজন্য যদি ফুলের মতো আপনি আমার গায়ের মধ্যে সুঘ্রাণ ছড়াইতে চাই, ফুলের মতো যদি আপনি আমার এই দেহটাকে সম্মান করতে চাই, সম্মানজনক বানাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ওয়াকুনু মা'আস সাদিকিন, উলামায়ে কেরামের অন্তর্ভুক্ত হতে হবে, উলামায়ে কেরামের সাথে থাকতে হবে। উলামায়ে কেরামের সংস্পর্শে যারা থাকে, তারা দুনিয়ার সব কিছু তাদের পায়ের তলে চলে আসে। কিভাবে পায়ের তলে চলে আসে? ওই কালো মেয়ে মাইমুনা, সে কত কালো ছিল, অথচ সে আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। কেন? সে যেমন যে পীরের কাছে বায়াত হয়েছে, সেই পীর যেমন ছিল হকুল্লাহ, সে একনিষ্ঠ পীর ছিল, সত্যবাদী পীর ছিল, সেই অনুযায়ী সেই মাইমুনা তার জীবনটাকেও সুন্দর এবং সত্যবাদী জীবন হিসাবে পরিচালনা করতে পারছে। কালো ছিল বেলাল, আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল, এজন্য দুনিয়া তার পায়ের নিচে। আজকে বেলাল দুনিয়ায় নাই, কিন্তু বেলালের আলোচনা গোটা মুসলিম উম্মাহ করতেছে। আল্লাহু আকবার, গোটা মুসলিম উম্মাহ করতেছে। সেই কালো মেয়ে মাইমুনা, বলতেছিলাম, কেউ যদি আল্লাহর প্রতি তাকওয়াবান হয় আর ওয়াকুনু মা'আস সাদিকিন, আহলুল্লাহদের অন্তর্ভুক্ত হয়, তাহলে গোটা দুনিয়া তার পিছনে চলে আসে। এই মাইমুনা সে কালো ছিল, অধিক কালো,
সে একটা মুরাকাবার মধ্যে জানতে পারলো আব্দুল হক জামদানি রহমাতুল্লাহি আলাইহির সাথে তার জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে। তো আব্দুল হকও জানতে পারলেন যে মাইমুনার সাথে তার বিয়ে হবে জান্নাতের মধ্যে। তো আব্দুল হক জামদানি ওনাকে দেখার জন্য ওনার গ্রামের মধ্যে চলে আসলেন। এসে লোকদেরকে বলা বলি করতেছেন, মাইমুনা নামের কোনো মহিলাকে আপনারা চিনেন? গ্রামের মানুষরা বলতেছে, হ্যাঁ চিনি, তবে আপনি তাকে দিয়ে কি করবেন? এত কাল্লা মহিলা, এত কালো মহিলা, তাকে দিয়ে কি করবেন? উনি বলতেছেন, হ্যাঁ আমার অনেক দরকার আছে, আমি তার সাথে আমার কথা আছে, আপনারা বলেন সে কোথায় থাকে। এবার লোকেরা বলতেছে যে উনি তো গ্রামে থাকে না, ওই পাহাড়ের উপরে গভীর জঙ্গলার মধ্যে উনি বসবাস করে। তো উনি জঙ্গলার মধ্যে গেলেন। আল্লাহু আকবার। জঙ্গলার মধ্যে গিয়ে দেখেন মাইমুনা নামাজ পড়তেছে, তার চারপাশে বাঘ, ভাল্লুক, সিংহ, এই জঙ্গলার যত হিংস্র প্রাণী আছে সব প্রাণী তাকে বেষ্টন দিয়ে পাহারা দিতেছে। আল্লাহ, পাহারা দিচ্ছে কেন? সে আল্লাহ পাকের বন্ধু হয়ে গেছে। আল্লাহ পাকের বন্ধু হয়ে গেছে। আল্লাহ পাকের বন্ধু হতে পারলে আর দুনিয়ার কেউ যদি আপনি আমার বিরোধিতা করে, জীবনে কেউ ঠেকাতে পারবে না। কারণ আরে ভাই, যে দুনিয়া বানিয়েছে সেই তো আমার সাথে আছে, তাহলে আপনি তো গোলাম, তাহলে গোলাম হয়ে আপনি কি করবেন? তো খাজা আব্দুল হক জামদানি আলাইহির রাহমা উনি যখন এই অবস্থা দেখলেন, মাইমুনা এবার সালাম ফিরাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাইমুনা যেই মাত্র নামাজের সালামটা ফিরাইলেন, সালাম ফিরিয়ে দেখলেন ওই যে এক পাশে খাজা আব্দুল হক জামদানি আলাইহির রাহমা দাঁড়িয়ে আছেন। মাইমুনা এবার তার মুখের কাপড়টা দিয়ে মুখটা ঢেকে বললেন, ও আব্দুল হক, তুমি কিভাবে এই জায়গার মধ্যে এসেছো? আমি তো আমার চেহারাটাকে দুনিয়ার কোনো পুরুষকে দুনিয়ার মধ্যে দেখাতে চাইছিলাম না। আমি যদিও জানি তোমার সাথে আমার জান্নাতের মধ্যে সাক্ষাৎ হবে, জান্নাতের মধ্যে তোমার সাথে আমার বিবাহ হবে। ও খাজা আব্দুল হক জামদানি, আমি আমার এই চেহারাটাকে তোমাকে দেখাতে চাই না। এবার ওই খাজা আব্দুল হক জামদানি বলেন, ও মাইমুনা, তুমি আমার প্রিয়তমা হবে জান্নাতের মধ্যে আমি জানি, তবে আমি তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি যে এত বড় একটা বড়ত্ব আর মহত্ব অর্জন করেছো, এটা তুমি কিভাবে অর্জন করেছো? এবার মাইমুনা ডেকে বলেন, ও খাজা আব্দুল হক, আমি তো আল্লাহ পাককে ভালোবাসি, আমি তো আল্লাহর ভয় করি। আল্লাহর ভয় করার কারণে আল্লাহ পাক দুনিয়ার সব কিছুকে আমার পাহারাদারির জন্য রেখে দিয়েছে। তো এখান থেকে বোঝা যায় আল্লাহর ভয় যদি কোনো গোলামের অন্তরে থাকে, সে যদি পরিপূর্ণ তাকওয়াবান হয়, আর সেই তাকওয়াবান হওয়ার সাথে সাথে ওয়াকুনু মা'আস সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে, দুনিয়ার সব কিছু তার গোলাম হয়ে যায়, সব কিছু তাকে ভালোবাসে, কেউ ঠেকাতে পারবে না। এজন্য ইবাদত করার পাশাপাশি আল্লাহর ভয় অন্তরে ঢুকাবো তো খালিস নিয়তে ঢুকাবো, ইবাদত করব তো খালিস নিয়তে আমরা ইবাদত করব। ইবাদত করবে তো আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করব, আল্লাহ আপনি আমার এই ইবাদতটা কবুল করে নেন। শুধু ইবাদত করলে হবে না, নামাজ পড়লে হবে না, নামাজ যা আপনি পড়েছেন এই নামাজের জন্য দোয়া করতে হবে, বলে আল্লাহ আপনি আমার নামাজটাকে কবুল করেন, এরকম দোয়া করতে হবে। দোয়া ছাড়া কিছুই হয় না। আপনি আল্লাহকে যত ডাকবেন তত আল্লাহ পাক আপনার কাছে হবে, যত চাইবেন তত পাবেন। তবে শর্ত হলো আপনাকে একনিষ্ঠভাবে শিরিক মুক্ত চাইতে হবে এবং বেজাল মুক্ত ইবাদত করতে হবে। বেজাল মুক্ত ইবাদত, বেজাল মুক্ত ইবাদত আপনি কোথায় থেকে শিখবেন, কার মাধ্যমে শিখবেন? দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে আমরা যাদের কাছে যাই কিছু শিখার জন্য, কিন্তু সেই মানুষটা তো আপনি আমাকে কিছুই বলে না। হ্যাঁ, নিজের
পুঁজিটা পাওয়ার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য আপনি আমাকে সে অনেকগুলা শিখায়, আর আমরা সেই অনুযায়ী চলে চলে আমাদের জীবনটাকে আমরা গুমরাহ করে ফেলি। আমাদের জীবনটা অনেক বরবাদ হয়ে যায়। এই বরবাদ হওয়ার ফলে আপনি আমার জীবনের মধ্যে অনেক পেরেশান চলে আসে, আপনি আমার জীবনটা অনেক বিশৃঙ্খলা হয়ে যায়। আমরা তো সেই সঠিক মানুষকে ধরতে পারি না। বলে সঠিক মানুষ কোথা থেকে ধরবো, সঠিক মানুষটাকে কোথায় পাইব? ওই যে আমাদের মুখে মুখে একটা আছে, আপনি আমার আমলটা ভালো করার জন্য, আমার আমলটা ভালো করার জন্য আমি তো কোনো ভালো আলিমের কাছে শরণাপন্ন হই, আমার আমলটা ভালো করার জন্য আমি তো কোনো পীরের কাছে যাই, অথবা কোনো বুজুর্গ কেরামের সংস্পর্শে থাকি, তাদের সাথে সময় লাগাই। এই যে সময় লাগানোটা, এইটা হলো তাদের কাছ থেকে অনেক কিছু জানা, অনেক কিছু শেখা। যদি আপনি ভুল মানুষের কাছে গিয়া সময় লাগান, ভুল মানুষের কাছে গিয়ে সময় লাগান আর জানতে চান, তাহলে মনে রাখবেন আপনার মৃত্যু হয়ে যাবে, তবু আপনি ওই মানুষটা থেকে কিছু শুনতে পারবেন না, কিছু শিখতে পারবেন না। ওই যে কিছু মানুষ মুখে মুখে সব সময় বলে যে আমার খাজা বাবা আছে, আমার হেন আছে, আমার তেন আছে। আরে ভাই, সবগুলা তো ঠিক আছে, তবে আগে গিয়ে তালাশ করে দেখেন তার চরিত্র যেমন তার খাজা বাবার চরিত্র তেমন হবে। এই যে বরুণা হযরতের চরিত্র কত সুন্দর, ওনার খুলাফা মুরিদের চরিত্র তেমন সুন্দর। ওই যে আমরা সমাজের মধ্যে একটা কথা বলে, যেটার ঘরে হেইটা, তো এমন তুই যেটার ঘরে হেইটা। চরিত্র যেমন, পীরের চরিত্র যেমন হবে, মুরিদের চরিত্র তো তেমনই হবে। এজন্য ভাইরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয় তো ঢুকাবো, অন্তরে ঢুকাবো। ওয়া কুনু মা'আস সাদিকিন, উলামায়ে কেরামের সংস্পর্শে যাব। মুফাসসিরিনে কেরাম তো বলেন এই আয়াতটা আল্লাহ তাআলার জিকিরের জন্য, উলামায়ে কেরামের দিকে বেশি বেশি দাবিত হওয়ার জন্য। আমরা মানব এবং আমল করব। হক্কানি উলামায়ে কেরাম এরকম মজমার মধ্যে এসে এসে তাদের সাথে পরিচিত হয়ে তাদের কাছ থেকে দ্বীন ইসলাম সম্পর্কে জেনে নিব এবং মেনে নিব, আমল করব। তাহলে আপনি আমার জীবনটা সুন্দর।